আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আমি এই গাছের ঠালগুলো কেটে এখানে রেখেছি। আজকে 10-15 দিন হয়। গাছের ঠালগুলো এবং পাতাগুলো শুকাইছে। শুকানোর পরে আজকে 3-4 দিন, আজকে কয়েকদিনে এখানে এই জিনিসগুলা শুকানোর পরে এখন গতকাল রাত্রে কারা যেন আগুন লাগাই দিছে। আগুন লাগানোর পরে দেখেন আমার এই গাছগুলা সম্পূর্ণ জ্বলে পুড়ে শেষ। এই যে দেখেন আমার এর গাছগুলা সম্পূর্ণ জ্বলে শেষ। এটা যারাই করছেন এটা হিংসাত্মকমূলক এই জিনিসগুলো করেছেন। কাজটা অবশ্য ঠিক করেন নাই। আপনাদের ঘরে মা আছে, বউ আছে, সন্তানাদি আছে, এগুলার দায়ভার সম্পূর্ণ আপনাদের সন্তানাদির উপর যাবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। এই যে দেখেন আমার গাছগুলো সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা আমি বিচার আল্লাহর কাছে দিলে আমি কারো কাছে যাব না, কারোর কাছে বিচারও দেবো না, শুধু বিচার আল্লাহ করবে। এই যে দেখেন একটা মেহগুনি গাছ কীভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। এই যে আর একটা মেহগুনি গাছ কীভাবে জ্বলে পুড়ে শেষ। এই যে একটা মেহগুনি গাছ সম্পূর্ণ জ্বলে পুড়ে শেষ। এখানে কারো কোনো ক্ষতি যদি হইতো তাহলে আমারে বলতো, তাহলে আমি এগুলো সরাই নিয়ে যাইতাম। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া জ্বলে শেষ। কারো ক্ষতি হইলে আমারে বলতেন, আমি জিনিসগুলো সরিয়ে নিতাম। এই যে দেখেন প্রত্যেকটা মেহগুনি গাছ সম্পূর্ণ শেষ। এটা মূলত আমাদের নোয়াগাঁওর পশ্চিম মাঠে আমার বাড়িটা। এখানে দেখুন এই যে গাছগুলা এই যে সব জ্বালায় করে শেষ করে দিয়েছে। আর এদিকে ওই গাছের গোড়ায় গোড়ায় আগুন দিয়েছে গাছগুলো মারার জন্য। এমনি তো আর গাছ মারা যাবে না, এখন আগুন দিয়ে মারার চিন্তা ভাবনা করছে। এই যে দেখেন, এই যে দেখেন এদিকে আর আগুন না, এদিকে দেখেন কি সুন্দর গাছগাছাড়ি বা বন জঙ্গলের মতোই। তো এই সাইডে করার মতো কিছু নাই। এই দেখেন এখানেও আগুন লাগাইছে এই কলা গাছগুলো ধ্বংস করার জন্য। এই কলা গাছগুলো ধ্বংস করার জন্য এখানেও আগুন লাগানো হয়েছে। এটার বিচার আমি আল্লাহর দরবারে দিলাম। আল্লাহ যাতে ওদের বিচারটা করে। আপনারাও এটার একটু করবেন, যাতে যারা এই কারণটা করাইছে আল্লাহ যাতে ওদের বিচার করে, আল্লাহ যাতে ওদেরকে ধ্বংস করে। আর এটার দায়ভার সম্পূর্ণ ওদের সন্তানাদির উপর দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটাই করবেন।